টেট 2022 অর্থাৎ প্রাথমিকের 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট সংক্রান্ত একটা বিভ্রান্তিমূলক ওয়েবসাইটে একটা নোটিশ বাইরে বেরিয়েছে। তো সেই সংক্রান্তই একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নোটিশটাই আজকে ডিসকাশন করব যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কি নোটিশ দিয়েছে। নোটিশটা খুবই আর্জেন্ট। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর্জেন্ট পাবলিক নোটিফিকেশন, ডেট 25/8/2025। কি বলছে দেখো, দ্য বোর্ড কেম টু লার্ন অন 24th August 2025 through an email communication that Abhinandan eService.com, an external unauthorized private e-service provider, published a list of candidate along with the some associate data who have passed in TET 2022 primary conducted by the board WBBPE and a link for downloading the TET certificate. This unauthorized publication and circulation in social media has created a fear and confusion amongst the candidate who had participated and qualified into TET 2022 primary। বলতে চাইছে 24 আগস্ট 2025 অভিনন্দন eService.com বলে একটা আনঅথরাইজড ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে যে সেইখান থেকে 2022 সালে যারা টেস্ট পাস করেছে তাদের একটা লিস্ট দিয়েছে এবং একটা লিঙ্ক দিয়েছে যে টেস্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিয়েছে এই ওয়েবসাইটে। ঠিক আছে, যারা হচ্ছে টেট 2025-এ পাস করেছে। এতে কি হচ্ছে যে ছাত্রছাত্রী যারা 2000 টেটে পাস করেছে তাদের মধ্যে একটা ফিয়ার, আতঙ্ক এবং একটা সন্দেহ, কনফিউশন, বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন। এই যে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে তাহলে কী করেছে, একটা লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্ক প্রথমে হচ্ছে টেট 2022-এ যারা পাস করেছে তাদের একটা লিস্ট বের করেছে, লিস্ট দিয়েছে। আর দ্বিতীয় কি হচ্ছে, ডাউনলোড করার একটা টেট সার্টিফিকেট ডাউনলোড করার একটা অপশন দিয়েছে। ঠিক আছে, এই দুটো কাজ কিন্তু এরা করেছে, এই ওয়েবসাইটে করেছে, যার জন্য ছাত্রছাত্রীরা কনফিউশন এবং ফিয়ার দুটোই হচ্ছে। এই জন্য কি করেছে, ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা অফিসিয়াল নোটিশ দিয়েছে। দেখো, বলছে টেট 2022 যে পরীক্ষাটা হয়েছিল 11 ডিসেম্বর 2022, মানে 2022 সালের যে 11 ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছিল এবং তার রেজাল্ট পাবলিশ হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2023, মানে ফেব্রুয়ারি মাসের 2023 সালের 10ই ফেব্রুয়ারি কিন্তু এই পরীক্ষার রেজাল্টটা দিয়েছিল। ঠিক আছে, বোর্ড বলছে যে after a vivid verification and examination of the data published by the said private unauthorized e-service provider, the board is hereby notified for information to all concerned that the list containing certain partial data of TET 2022 primary qualified candidates has not been generated by the board. As it has not been generated by the board, it could be complete extremely as information available in the list was already published in the public domain। বলছে বোর্ড নিশ্চিত করে বলছে যে এই অনুমোদিত তালিকা সম্পূর্ণ ভুয়ো এবং এটা বাইরে থেকে তৈরি। অফিসিয়াল ডেটা বা প্রার্থীদের ব্যক্তিগত তথ্য কোনোভাবেই কিন্তু ফাঁস হয়নি। ঠিক আছে, তো এই যে ডাটাগুলো দিয়েছে, এই যে টোটালটাই কিন্তু বোর্ড বলছে এগুলো আনঅফিসিয়াল এবং ভুয়ো। অর্থাৎ এইগুলো কিন্তু, এই যে ওয়েবসাইটটা আছে, তোমরা কিন্তু এখানে কেউ হাত দেবে না। ঠিক আছে, কেউ কিন্তু হাত দেবে না, এখানে কোনো কিছু চেক করার দরকার নেই। ঠিক আছে, বলছে দ্য বোর্ড গ্রেভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ প্ল্যান প্লট অফ কনস্পিরেসি টু
মেলিং দ্য বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট। বলছে এই যে ওয়েবসাইট, বাইরের থেকে কোনো লোক এই বোর্ডটাকে কি করছে, চক্রান্ত, বোর্ডের ভিতরে চক্রান্ত করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিন্তু ওই ওয়েবসাইটটা তৈরি করে এই ডাটাগুলো দিতে বলছে আর কি, ঠিক আছে। এই জন্য বোর্ড, দেখো তারপরে কি বলছে, দ্য বোর্ড অ্যাসিউড টু অল কনসার্ন রিলেটেড টেট 2022 প্রাইমারি হ্যাড দ্য ডাটা টেট 2022 প্রাইমারি হ্যাজ নট বিন লিকড ফ্রম দ্য বোর্ড। বলছে এই যে 2022 সালে যারা টেট পাস করেছে তাদের কিন্তু কোনো ডাটা লিক করেনি। অল দ্য ডাটাবেস রিলেটেড টু টেট 2022 along with original OMR sheet of all candidates are protected with the utmost care under the custody of WBBPE. Further, the board assured to all that the board is going to take legal action against the person or organization who has or have plotted such a conspiracy to mailing the board. বোর্ড বলছে যে যারা পাস করেছিল তাদের কোনো ডাটা লিক হয়নি এবং তাদের যে অরিজিনাল ওএমআর শিটটা সেটাও কিন্তু সংরক্ষিত করা আছে সুন্দরভাবে। যারা এই যে বোর্ডের বিরুদ্ধে এই যে এই সমস্ত কাজ করছে ইলিগাল, তাদের বিরুদ্ধে কিন্তু একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, আইনি পদক্ষেপ কিন্তু নেওয়া হবে যারা দোষীদের বিরুদ্ধে, যারা এই ভুয়ো কাজগুলো করছে। তো এইবার কিছু কিছু এবার একটা পরামর্শ দিই যে তাহলে ঠিক আছে এগুলো ভুয়ো হচ্ছে, তাহলে আমরা কি করে বুঝবো যে ভবিষ্যতে যদি আবার কোনো ভুয়ো ওয়েবসাইট দিয়ে এরকম করে দেখায় তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে কোনটা অরিজিনাল না ভুয়ো। তাদের জন্য একটা পরামর্শ, প্রার্থীরা শুধুমাত্র WBBPE এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ডাটাগুলো দেখবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পারবে, আদার্স কোনো ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখবে না। আর ভুয়ো আর অনুমোদিত সূত্রে প্রচারিত কোনো তথ্য কিন্তু তোমরা বিশ্বাস করবে না, যা দেখবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে, ঠিক আছে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলে দিয়েছে। তো এই নোটিশটা কিন্তু খুব আর্জেন্ট নোটিশ দিয়েছে। তো নোটিশটা যারা এখনো দেখোনি তো সবার মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখো। প্রত্যেকটা পার্টি কিন্তু আমি সুন্দরভাবে ডিসকাশন করে দিলাম। ওকে, সবাই ভালো থেকো, টাটা।